প্রথম টি-20তে বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। এবার দ্বিতীয় টি-20তেও দাপুটে পারফরম্যান্স। তাতে সোমবার সিলেটে বাংলাদেশের জয় ৯ উইকেটে। যে জয়ে ৩ ম্যাচের টি-20 সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করল বাংলাদেশ। বদিউজ্জামান মিলনের তথ্যে ডেস্ক রিপোর্ট। প্রথম ম্যাচে ১৩৭ রান তাড়া করে ৩৯ বল হাতে রেখে জেতে বাংলাদেশ। লক্ষ্য তুলনামূলক ছোট হলেও বাংলাদেশ এদিন জিতেছে ৪১ বল হাতে রেখেই। প্রথম ম্যাচে বাংলাদেশ ওভার পিছু রান তোলে ১০.২২ রেটে, কিন্তু লক্ষ্য তাড়ায় গতকাল রান রেট ছিল বেশ কম, ৭.৮৯। আগের ম্যাচে বাংলাদেশের ৪ ব্যাটারের ৩ জনেরই ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৬৫ এরও বেশি, কিন্তু এই ম্যাচে স্বাগতিক কোনো ব্যাটারি ব্যাটিং স্ট্রাইক রেটকে ১৪০-এর ঘরে নিতে পারেননি। মামুলি লক্ষ্য তাড়ায় দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম ৪০ রান যোগ করেন। ব্যক্তিগত ২৩ রান করে ইমন ডাচদের শিকার হলে ভাঙে এ জুটি। এরপর ক্রিজে আসেন অধিনায়ক লিটন দাস। দেখে শুনে খেলে দুজনেই খেলা শেষ করে এসেছেন। ৪৬ বলে ৬৪ রান করে অবিচ্ছিন্ন থাকেন তারা। ৪০ বলে ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৫৪ করেন তানজিদ। ৪টি ৪ ও ২টি ৬-এ সাজানো তার ইনিংসটির স্ট্রাইক রেট ১৩৫, আর ১৮ বলে ১৮ করে অপরাজিত থাকেন অধিনায়ক লিটন। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে ১০৩ রান তোলে নেদারল্যান্ডস। ইনিংসের শুরু থেকে একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারী নেদারল্যান্ডস দল। প্রথম টি-20তে বল হাতে ঝড় তুলেছিলেন তাসকিন আহমেদ, স্পিনে দুর্বোধ্য হয়ে উঠেছিলেন সাইফ হাসান। বল হাতে এদিনও ৮৬ বোলিং করেন তাসকিন ও মুস্তাফিজুর। দুজনই নিয়েছেন ২টি করে উইকেট। এই দুই পেসারের সঙ্গে নাসুম আহমেদও জ্বলে ওঠে। ২১ রানে ৩ উইকেট তুলে নিলে ১৭.৩ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন নাসুম। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।